আজকে আমি আপনাদেরকে আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল কীভাবে রান্না করতে হয় সেটা দেখিয়ে দেব। আমার বাচ্চারা এই তরকারিটা খুবই পছন্দ করে, আপনারাও ট্রাই করতে পারেন। তার জন্য আমি প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে সময় করে নিয়ে ভেজে নিয়েছি। রুই মাছগুলো একদম মচমচ করে ভেজেছি। তারপরে আমার আলুগুলো ভেজে নিয়েছি। আমি সবসময় তরকারির আলুগুলো ভেজে নিই, এতে তরকারিটার ফ্লেভার অনেক ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন তরকারিটা ভেজে নিতে। যে কোনো তরকারি, আলু পটল হলেও ভেজে নেবেন, আলু হলেও ভেজে নেবেন। তারপর একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হলে তাতে আদা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তারপরে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। সময় নিয়েই কষাবো যেন মশলার ঘ্রাণটাও চলে যায়। তারপরে আলুগুলো দিয়ে আরও সময় নিয়ে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে এরকম কষাতেই থাকবো। দেখুন আমার মশলা একদম পুরো লেগে যাচ্ছে কষাতে কষাতে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আরও পানি অ্যাড করেছি যেহেতু আমার একটা পাতলা ঝোল। এখন বলক আসার পর অপেক্ষা করলাম। বলক আসার পর ঢেকে দিব। আলুটা যেন সিদ্ধ হয়, কম জালে ঢেকে দিব। আলুটা সিদ্ধ হলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার বলকানো পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো বলকিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার, আপনারাও ট্রাই করতে পারেন।